ओम नमस्कार मिठुन आर्यसनिक चैनल আপনাদেরকে আমার স্বাগত। ইতিমধ্যে থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে শ্রাদ্ধে কি মাছ মাংস ডিম খাওয়া উচিত নাকি উচিত নয়। যাই হোক, এই ভিডিওটি আপনারা প্রথম থেকে দেখতে থাকুন শেষ পর্যন্ত, কারণ যে শ্রাদ্ধ নিয়ে যে সমস্ত কথা, শ্রাদ্ধ এখানে আমরা বুঝতে পারি যে মানুষ মারা গেলে কেউ করে 13 দিনে, কেউ বা করে 14 দিনে, কেউ বা করে 28 দিনে, কেউ বা করে 11 দিনে, 10-11। তো যার যেটা নিয়ম নাকি তারা সেটা করে বা করে থাকে। তো এখন প্রসঙ্গটি হলো যে আদৌ কি সেই শ্রাদ্ধতে মাছ মাংস ডিম খাওয়া উচিত। আসলে ঘটনাটি হলো, শ্রাদ্ধ আমরা করি লাখ লাখ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করি যে যার মতো করে, কিন্তু বেশিরভাগই আমরা মিনিমাম কমপক্ষে না হলেও 100 জন ব্যক্তিকে আমরা শ্রাদ্ধের দিন নিমন্ত্রণ করে তারাকে নিমন্ত্রিত এনে সেবা দিই। তো ব্যাপারটি হলো যে সেই শ্রাদ্ধে কি খাওয়ানো উচিত। আপনারা অনেকেই বলেন যে শ্রাদ্ধে নিরামিষ ভোজন করা উচিত, আবার যারা সাধারণ ব্যক্তি, যারা ধর্মপরায়ণ নয়, তারা বলে থাকেন যে না, কখনো আমিষ অর্থাৎ এই মাছ মাংস ডিম আমরা খাবো না বা দেওয়া উচিত নয়। আবার অনেকে মনে করেন কি যে শ্রাদ্ধ বাড়িতে তো জল পর্যন্ত পান করা যাবে না, অন্ন সেবা তো দূরের কথা। অনেক ব্যক্তি আছে এরকমটা। যাই হোক, আপনারা বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন আমার এই কথাগুলো সত্যটা। তো এখন প্রসঙ্গটি হলো কি, মাছ মাংস ডিম। শুনুন, আমি আগে এই শ্রাদ্ধ কথাটাকে ভেঙে দেখা যাক কি হচ্ছে। শ্রাদ্ধ শব্দটা এসেছে শ্রদ্ধা শব্দ থেকে। শ্রাদ্ধ শব্দটি এসেছে শ্রদ্ধা শব্দ থেকে। তো বাবা মা বা ঠাকুরমা ঠাকুরদা যে মারা গিয়েছেন তাদের জন্য আমি এই শ্রাদ্ধের জন্য উপস্থিত হয়েছি। ঘটনাটা কি জানেন? আমরা যখন অসুস্থ থাকি তখনই কিন্তু আমাদের বাড়িতে আমার জন্য ফল মূল বিভিন্ন রকমের দামি দামি খাবার আমার কাছে আসে, কিন্তু দুঃখের বিষয় সেই সময় আমি খেতে পারবো না। আর তখনই সেই খাবারগুলো আসে। আর আমি যখন খেতে পারবো তখন কিন্তু আমি সেই খাবারগুলো পাবো না। ভারী একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এই ব্যাপারটি ঠিক তাই। কীরকম? যে সেই ঠাকুরমা ঠাকুরদা মা বাবা যাকে আমি রক্ষা করার জন্য, পালন করার জন্য, যখন তাদের ভালো খাবার প্রয়োজন ছিল, ভালো শ্রদ্ধা করা উচিত ছিল, কিন্তু সেটা আমরা করি না। আমরা করি কি, লোক দেখানো সেই শ্রদ্ধা। 10-11 দিন অমুকের ছেলে বিশাল নিমন্ত্রিত করে অনেক ব্যক্তিগণকে খাইয়েছে। আচ্ছা বাবা, আপনারা একটু জীবন্তভাবে বিজ্ঞানসম্মতভাবে আপনারা যদি একটু বিবেচনা করতেন যে যে টাকাটা আমি লাখ লাখ টাকা খরচা করছি, সেই টাকাটা আমার বাবা আমাকে আনন্দ করে ভালো মন্দ খাবার খাইয়ে তাদের কাছ থেকে চরণ সেবা করে আশীর্বাদ দিতাম, তাহলে এটা কি ভালো হতো না? কেন এই সমস্ত, এটা কোথায় পেয়েছেন আপনারা? শ্রীমদ্ ভগবদ গীতার এটা কোথায় পেয়েছেন? ঋক সাম যজু অথর্ব বেদের কোথায় পেয়েছেন? পবিত্র বেদে নাই, পবিত্র গীতাতে নাই। কোথায় পাওয়া গেল? নাকি পুরাণে পাওয়া গেল? তাহলে পুরাণ যদি সত্য হয় তাহলে গীতা কিংবা বেদকে ফেলে দিতে হবে। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় উল্লেখ করছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি কি ভাবছো এই শরীর তোমার খাঁচা, অর্থাৎ কি পুরনো জামার মতো, অর্থাৎ এই দেহটাই হলো তোমার পুরনো একটা জামার মতো। তুমি যেমন ত্যাগ করে নতুন জামা পরিধান করবে, তদরূপেই তোমার শরীর। তাহলে জন্মিলি মরিতে হবে। গীতার 8ম অধ্যায় বলছে জং জং বাপি স্মরণে কলে পারে, অর্থাৎ যে যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করবে সেই ভাব তত্ত্বকেই লাভ করবে। তাহলে আমি মৃত্যুর সময় যা চিন্তা করব সেই চিন্তা করে সেই দেহ লাভ করবে। এরকম ভিডিও আমি অনেক দিয়েছি, অসংখ্য ভিডিও দিয়েছি। কেউ যদি গরু চিন্তা করে তাহলে সে গরু দেহ লাভ হবে গীতা অনুযায়ী, বেদ অনুযায়ী। ছাগল যদি কেউ চিন্তা করে ছাগল হবে। তাই শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলেছেন, তুমি এওয়া চিন্তা না করে গীতার 8ম অধ্যায়ের 12 থেকে 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি,
ওম জপ করতে। তুমি ওম জপ করো, তাহলে মৃত্যুর সময় তুমি পরমেশ্বর পরমাত্মাকে লাভ করবে। তাহলে এখন ঘটনাটি হলো কি, ওম জপের কথা বলা হলো, এবং তাহলে মৃত্যুর সময় যে যা স্মরণ করে দেহত্যাগ করবে সেই তত্ত্বকে লাভ করবে। তাহলে আমরা মৃত্যুর পর এবার একটা ঘটনা হলো কি, যে এই আত্মা পুড়ে না, এই আত্মা পোড়ায় না, এই আত্মা ভিজে না, শুকোয় না, এই আত্মা কিছু পাবে না। তাহলে এই লোক দেখানো শ্রাদ্ধ করে এই চাল ডাল এনে কি এগুলো, তাহলে এগুলো যদি এই মানতে যায়, পুরাণ মানতে যায়, তাহলে শ্রীকৃষ্ণের বলা কথাগুলিকে আপনারা মিথ্যা বলে প্রমাণ করুন। কারণ যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, এই আত্মা কাউকে হত্যা করতে পারেন না, নিজেও হত হন না। তাহলে কি, যে সে নরকে কষ্ট পাবে? হ্যাঁ, কষ্ট পাবে। কীরকম? তার এই জন্মের পাপ এবং পুণ্যের ফল অনুযায়ী সে দেহ লাভ করবে। এবার যদি সে যেমন কর্ম করেছিল তার সেই কর্মের উপর ডিপেন্ড, অর্থাৎ নির্ভর করে সে তার নতুন দেহ লাভ করবে, নতুন পুরাতন জামা ত্যাগ করে নতুন জামা পরিধান করবে, সেরূপ। তাহলে এই সমস্ত কথাগুলো যদি একটি বার জন্য আপনাদের মনে হয় যে এটি সত্য, আমি প্রমাণ দিয়ে দিয়েছি। সেই প্রমাণগুলো আপনারা দেখেছেন, গীতার 8ম অধ্যায় থেকে বলেছি এবং গীতার 2য় অধ্যায় থেকে বলেছি। যাই হোক, তাহলে শ্রাদ্ধটা সম্পূর্ণ একটি মানুষের মন গড়া। যদি এই নিয়ে কেউ ডিবেট করতে চান, তা আমি সরাসরি তার সঙ্গে ডিবেটের জন্য প্রস্তুত আছি। আপনারা আসুন, কলকাতা আর্য সমাজ, আমি ঠিকানা দিয়ে দিলাম। নমস্কার।